তোমার সামনে দিয়ে ঠাকুরানি আমার মেয়েটাকে উঠায় নিয়ে গেল, আর তুমি কিছুই করতে পারলে না। তুমি কিসের ওসি? আমি যদি বলি ঠাকুরানি আপনার মেয়ে কাজলকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দেবার জন্য তুলে নিয়ে গেছে? কি বলতে চাও তুমি? বলতে চাই অনেক কিছুই, তবে এই মুহূর্তে শুধু একটি কথাই জিজ্ঞেস করতে চাই, রানী কেন ঠাকুরানি হলো? সে জবাব কি তোমাকে দিতে হবে? প্রশ্ন আমি করেছি, জবাবটা না দিতে চাইলেও জোর আমি করব না, কারণ আইনের পোশাক যখন পরেছি তখন এই জবাবটা আমি নিজেই জেনে নিতে পারবো। বিশাল, একটা কথা মনে রাখো, সাপের গর্তে কেঁচো খুঁটি যায় না, সাপের কামড় খেয়ে মরে যাওয়া। সাপ যারা ধরতে জানে তারা সাপের কামড়কে ভয় করে না, আমি তাদেরই একজন। আর তাই আপনাকে বলছি, এবার তৈরি হয়ে যান, আমি আপনার মতো সাপের বিষ দাঁত ভেঙে দেব। আইয়ো আইয়ো, এই তুই কাকে ভয় দেখাচ্ছিস? বলতি দে, নতুন সাপ ধরা শিখেছে, একবার চেষ্টা করতে দে না। না বাবা, আমার সামনে তোমাকে ধমক দিয়ে কথা বলবে, আমি ওকে আইয়ো আইয়ো করে দেবো না। এই চুপ! বেশি লাফালাফি করলে ঠ্যাং ভেঙে 14 শিকের ভেতর ভরে দেব। নাও গেট লস্ট, গেট লস্ট, গেট লস্ট! এই ইন্সপেক্টর, রক্ত গরম, এর জবাব তুই পাবি। লতা, লতা, লতা গেল কোথায়? লতা, 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 লতা কথা বল, লতা, কথা বল, কথা বল, কথা বল। লতা, 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 বিশাল, লতা কি হয়েছে? লতা এই অবস্থা কি করলো? কি করলো? Cheers, cheers. চল চল ভাগ। বল, বল আমার বোনকে কেন খুন করেছিস? বল আমার বোনের ইজ্জত কেন নষ্ট করেছিস? বল! এই অফিসার, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস? বল, বল, বল আমার বোনকে কেন খুন করেছিস? বল! আইয়ো আইয়ো অফিসার, আমি তোরে ছাড়ুম না। চুপ, শুয়োরের বাচ্চা! অফিসার, তুই সুলতান মির্জাকে শুয়োর কইছস, আমাদের শুয়োরের বাচ্চা বানাইছস, তোর কলিজা খাবো। শুয়োরের বাচ্চা, তুই আমার কলিজা খাবি, আমার কলিজা খাবি। অফিসার,
হত্যা করেছে। কি প্রমাণ আছে তোমার? প্রমাণ? আমি নিজে স্যার। ম্যাডাম, ওদেরকে ছেড়ে দাও বলছি। কি বলছেন স্যার? আমি ওদের ছেড়ে দেব? আমি বলছি ওদের ছেড়ে দাও। দিস ইজ মাই অর্ডার। ছেড়ে দেব? স্যার, আপনার চাইতে বড় অফিসার এই ডিপার্টমেন্টে আছে। প্রয়োজনে আমি তাদের কাছে যাব। আমার বোনের হত্যাকারীদের আমি ফাঁসিতে ঝোলাবই। মির্জা সাহেব, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল। কোনো চিন্তা করো না। আমি ডাকুরানি লাশ চাই, লাশ লাশ। তুমি ডাকুরানি খুন করবা। ও আমার রায় খুন করেছে। এই খুনের জন্য তুমি যত টাকা চাও আমি তাই দেব। শুধুমাত্র একটা খুন? আমি তো মনে করছিলাম ইন্সপেক্টর বিশালরেও খুন করুম। ওই মেরের বাচ্চাকে আমি আইনের কোলে মারতে চাই। জাহির খুনে আসামি কইরে ওকে আমি ফাঁসা দেব। তুমি শুধু ডাকুরানি শোয়ায় দাও। সেকেন্দার, তুই ভার ধরে থাকিস নে। আমার কথা বুঝতে চেষ্টা কর। ওই শালি যতক্ষণ বাইরে থাকবি ততক্ষণ আমি অশান্তিতে ভোগবো। ঠিক আছে মালিক, ওর ঢোল আমি বাজায় দিব কাহার বাতালে। এলাম মালিক। বড় ভাই, তুমি শুধু খুন করার জন্য জন্ম নিছো? তোমার মনে আর কোনো স্বপ্ন জাগে না? তা আমি একখান কথা কইছস, বোবার মতো আমার পাশে বইসা থাইকা তুই এত বুদ্ধিমানের মতো কথা কইলি। এই যাও লাগো জাল বুনন দেখছস? আমি এত বছর ধরে একটা জাল বুনতাছি, মনে হইতাছে আর বেশি দেরি নাই। জালের রশি ধরে টান দিলেই সব মাছগুলো আমার জালের মধ্যে আটকা পড়বো। দেখবি জালে আটকা পড়া মাছগুলারে আমি কেমন কইরা কাহার বাতালে ঢোল বাজায়া দেই। এখন কর রবিন কোথায়? রবিন, প্রায় 2 লক্ষ টাকা আমি জোগাড় করে ফেলেছি। আর মাত্র কয়েকটা দিন দেখবে আমি নিচে গিয়ে সব টাকা জোগাড় করে দেবো। এই টাকা দিয়া রবিন কি করবো রে নূপুর? ওর মাকে অপারেশন করাবে, তাই আমি বলেছি রবিনের মায়ের অপারেশনের টাকাটা আমি শো করে জোগাড় করে দেবো। এই রবিন, আমি তো তোর পুরুষ ভাবছিলাম। এই মাটা তোর না অর? এই বেটা, এই আরে পুরুষ মানুষের কি টাকার অভাব? ক তোর কত টাকা লাগবো? এই সেকেন্ডার দিব। শুধু ক, একটা কাজ কইরা দিবি। কি কাজ? ছোট্ট একটা খুন। চপ শোন, খুনটা আমি করতে পারতাম, কিন্তু আমি খুন করলে তোর কোনো লাভ নাই। কিন্তু তুই খুন করলে তোর লাভ হইব। তোর মা ভালো হয়ে যাইব। ভাই বাবা